সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার রিপোর্ট পেশ করা হয়, বান্দার আমলনামা পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃহস্পতিবার মানুষ এক সপ্তাহ যা নেকি করেছে, এক সপ্তাহ যা পাপ করেছে, এটা আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা আল্লাহর দরবারে ফেরেশতা পেশ করে। মানে এক সপ্তাহে যত ভালো কাজ করেছেন আপনি, এই ভালো কাজগুলো সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, আল্লাহর দরবারে এই আমলটি পেশ করা হয়। ফাউহিব্বু, আমি ভালোবাসি, আমি পছন্দ করি, ফাউহিব্বু, আমি চাই, আমি পছন্দ করি যে আইয়ুরাজা আমালি, আমার আমল পেশ করা হোক। আমি পছন্দ করছি, আমি চাইছি যে আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক, আমার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হোক। ওয়ানা সাইম, যখন আমি শ্যাম অবস্থায়, মানে যখনই ফেরেশতা রিপোর্ট পেশ করবে তখনই দেখবে মোহাম্মদ শ্যাম পালন করেছেন, যখনই রিপোর্ট পেশ করবে তখন দেখবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম পালন করেছে। আর এটাকে ধরার জন্য, এই রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম পালন করে হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত বেশি কেন শ্যাম পালন করেন, এত কেন বেশি শ্যাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, শাবান একটি মাস, রজব এবং রমাজানের মাঝে মানুষ এতে গাফেল থাকে, উদাসীন থাকে। শাবান মাস সম্পর্কে কি থাকে? মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, মানুষ এটাকে গুরুত্ব দেয় না, মানুষ এটা বুঝতে চায় না। এর জন্য মানুষ লাগাতার উদাসীন থাকে। এর কারণে আমি লাগাতার 1 থেকে 15 অবধি শ্যাম পালন করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আর বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এই শাবান মাসে মানুষ 1 বছরে যা নেকি করেছে, 1 বছরে যা পাপ করেছে, ওটা 1 বছরকার নেকি, 1 বছরকার সব আল্লাহর দরবারে পেশ করা হয় এই শাবান মাসে। আর এই শাবান মাসের এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য, এই বাৎসরিক আমলটাকে ধরার জন্য আমি অধিক শ্যাম পালন করি। রাসূলের জানা ছিল না সেটা 15ই শাবান, ভারত বাংলাদেশের মানুষ জেনে নিল সেটা 15ই শাবান। রাসূল রিপোর্ট ধরার জন্য, এই আমলটাকে ধরার জন্য তিনি লাগাতার শ্যাম পালন করতেন। আর আমরা জেনে নিলাম যে 15ই শাবানে শ্যাম পালন করতে হবে। 15ই শাবানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. آيات. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري. عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم يصوم الاثنين فيه ولدت وفيه أنزل علي. عن أبي أمامة باهلي رضي الله تعالى عنه قال
আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নাসি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজ। আল হাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম নাজিল হোক। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শাবান মাসের করণীয়। যেহেতু আমরা সামনে রমাজানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস আমাদের সামনে এখন উপস্থিত হয়েছে। এই শাবান মাসে আমাদের করণীয় কি? এই শাবান মাসে আমরা কি আমল করতে পারি? এই শাবান মাসে আমরা কি বর্জন করতে পারি? এই শাবান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের আলোচনার বিষয় হচ্ছে শাবান, অর্থাৎ শাবান শেষ হলে আমরা রমাজানে পৌঁছে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল দোয়া করতেন, যখনই শাবান চলে আসতেন তখনই বলতেন, আল্লাহ তুমি আমাকে রমাজান অবধি পৌঁছে দাও, কেন রমাজান ছুটে গেলে বড় একটা নেকি থেকে বঞ্চিত হব। সাহাবায়ে কেরামেরা দোয়া করতেন, আল্লাহ আমাদের যখন শাবান তাদের সামনে উপস্থিত হতো তখন তিনারা বলতেন, আল্লাহ আমাদেরকে রমাজান অবধি পৌঁছে দাও, কেন রমাজানের শ্যাম ছুটে গেলে, রমাজানের আগে মৃত্যুবরণ করতে গেলে আমাদের সওয়াব, আমাদের নেকি থেকে, অনেক বড় নেকি থেকে বঞ্চিত হব। তাদের আগ্রহ ছিল, শ্যামের প্রতি তাদের ভালোবাসা ছিল। শ্যাম তারা গুরুত্ব সহকারে পড়তেন, শ্যাম পালন করতেন, শ্যাম রাখতেন। আর এই শাবান মাসে শ্যাম রাখার কারণ হচ্ছে, মানুষ যদি শাবান মাসে শ্যাম পালন করে তাহলে রমাজানে শ্যাম পালন করা তার জন্য সহজ হয়ে যাবে। বর্তমানে একটা কথা প্রচলিত আছে আমাদের সমাজে যে 15ই শাবান শ্যাম পালন করতে হবে। এ সম্পর্ক আমরা জানব যে 15ই শাবান কি শ্যাম সত্যি পালন করতে হবে, নাকি কিভাবে শ্যাম পালন করব এই শাবান মাসে। সম্ভবত আজকেই মনে হয় শাবান মাসের চাঁদ উঠবে, আজকে মনে হয় শাবানের তারে, অর্থাৎ শাবান মাসের 1 তারিখে সন্ধ্যা হলে পড়বে। অতএব আমরা সবাই অবগত আছি যেটা শাবান মাস আমাদের সামনে চলছে, এই মাস পার হলেই আমাদের চলে আসবে রমাজান মাস। কি করতেন দেখেন, শ্যামের গুরুত্ব দেখেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাদাল্লাহু বাইনাস সামাই ওয়াল আরজ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র একদিন শ্যাম পালন করবে, সাবিনা খরিফা, জাহান্নামকে তার নিকট হতে 70 বছর পথ দূরে করে দিবেন। মানুষ যদি একদিন শ্যাম পালন করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, কোনো মানুষ যদি একদিন শ্যাম পালন করে, একটা দিন শ্যাম পালন করেছেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, তাহলে জাহান্নামকে তার নিকট হতে 70 বছরের পথ দূরে করে দিবেন। হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারী, হাদিস নম্বর 2840। এরপরে হাদিস আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ
আজ্জা ওয়া জাল বাদাল্লাহু, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যই শ্যাম পালন করবে, মাশিরাতা মিয়াতিন, তার জন্য তার নিকটতে জাহান্নামকে 100 বছরের পথ দূরে করে দিবেন। একটা হাদিসে 70 বছর বললেন, আর তারপরের হাদিসে বললেন যে 100 বছরের পথ দূরে করে দিবেন। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য শুধুমাত্র একদিন শ্যাম পালন করবে, বাইনাহু ওয়া বাইনান নাসি খান্দাকান, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, কামা বাইনাস সামাই ওয়াল আরজ, যার ব্যবধান হবে আসমান জমিনের ব্যবধানের সমান। অর্থাৎ সেই ব্যক্তিকে জাহান্নাম হতে তার মুখমণ্ডলকে 500 বছরের পথ দূরে করে দিবে। সব টোটাল মিলে এখন শ্যামের সওয়াব হচ্ছে, টোটালটা মিলিয়ে শ্যামের গুরুত্ব হচ্ছে, কেউ যদি শ্যাম পালন করে তাহলে সে জান্নাতে যাবে। পুরো টোটাল হিসাব করতে গেলে অত্র হাদিস থেকে প্রমাণিত হয় যে পুরোটাই যদি মানুষ হিসাব লাগায়, তাহলে একদিন শ্যাম পালন যদি কোনো মানুষ করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর এই একদিনের শ্যাম যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি হয়ে যান, খুশি হয়ে যান, এর বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে নফল শ্যামের একটা গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আমরা আলোচনা করব আজকে শাবানের শ্যাম সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করতেন এই মাসে বেশি বেশি শ্যাম পালন করার জন্য। কিসের জন্য এই মাসে বেশি বেশি শ্যাম পালন করবেন? কেন এই মাসে বেশি বেশি শ্যাম পালন করা লাগবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নফল শ্যাম আদায় করতে, শ্যাম পালন করতে আরম্ভ করতেন, শুরু করতেন, আমরা বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্যাম ছাড়বেন না। আমরা মনে করতাম, মানে অধিক শ্যাম পালন করতেন, তো আমরা মনে করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্যাম ছাড়বেন না। আর যখন তিনি শ্যাম ছেড়ে দিতেন, রোজা ছেড়ে দিতেন, তখন আমরা বলতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্যাম রাখবেন না। মানে আয়েশা বলছেন যে রাসূল এত শ্যাম পালন করতেন, এত শ্যাম পালন করতেন, এত বেশি রোজা রাখতেন, নফল শ্যাম পালন করতেন, আমরা বলতাম মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শ্যাম ছাড়বেন না। আর যখন তিনি নফল শ্যাম ছাড়তে শুরু করতেন, তখন আমরা বলতাম আর শ্যাম রাখবেন না। ওয়ামা রাআইতু, আয়েশা বলছেন, ওয়ামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাজান। উনি বলছেন যে রমাজান ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মাসে পূর্ণ শ্যাম পালন করতে দেখিনি। মানে রমাজান মাসটা তিনি পূর্ণ শ্যাম পালন করেছেন, 30টাই শ্যাম পালন করেছেন, 1 মাস রমাজানের শ্যাম পালন করেছেন, এটা আমি দেখেছি। কিন্তু রমাজান ছাড়া ইল্লা রমাজান, এই রমাজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস শ্যাম পালন করতে আমি দেখিনি। এবার ফের বর্ণনা করছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। তিনি বলছেন যে শাবান ছাড়া আমি কোনো মাসে এত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্যাম পালন করতে দেখিনি। আয়েশা কি বলছেন যে শাবান মাস ব্যতীত, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আমি এত বেশি শ্যাম পালন করতে দেখিনি। মানে খুব শ্যাম পালন করতেন, লাগাতার শ্যাম পালন করতেন। আর শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শ্যাম পালন করতেন, যত শ্যাম রাখতেন, অন্য কোনো মাসে এত শ্যাম রাখতেন না। যারা ঘুমাচ্ছেন সতর্কতা অবলম্বন করবেন। এটা শাবান মাস চলেছে, আলোচনা আপনাকে শুনতে হবে, ইবাদত আপনাকে করতে হবে। আমি আলোচনা করব, আপনি ঘুমাবেন, মানে অল্প 1 ঘন্টা আলোচনা হবে, জেগে থাকতে হবে। ওকে চেতন করেন, উঠান হবে, ভালো পরিবর্তন করতে বলেন।
আধা ঘন্টা আলোচনা যদি আপনি ঘুমাবেন, তাহলে আমি কি আলোচনা করবো আর কি শুনবেন? আপনি যদি কান মুখ সবই বন্ধ রাখবেন, তো আমার আলোচনা করে কি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হয় না। এখন সাবানের ফজিলত আপনি জানতে পারলেন না, দিয়ে আপনি কি করবেন? ইমাম সাহেব বলেছে যে 15 সাবানে শ্যাম পালন করতে হবে, আর যারা 15 সাবানে শ্যাম পালন করবে ওরা জাহান্নামে যাবে। যারা 15 সাবানে শ্যাম পালন করবে ওরা বিদআত করবে, রাসূলের আনুগত্য করবে না। তাহলে যদি আপনি আলোচনা না শুনেন, শেষে বলবে যে 15 সাবানে শ্যাম পালন করা যাবে না, আর আপনি ঘুমাচ্ছিলেন, লাস্কার নাটাকে ছেড়ে দিয়ে বলছেন 15 সাবানে শ্যাম পালন করতে হবে। ঘুমাচ্ছেন কেন? কেন ঘুমানো লাগবে? যেদিন জুমার দিন থাকবে ওদিন 1 ঘন্টা আধা ঘন্টা বাড়তে ঘুমিয়ে নেবেন, এরপরে জুমার সালাত আসবেন, তাহলে সুবিধা হবে জুমার খুতবা শুনতে। একদম ঘুমাবেন না, কানটাকে খাড়া রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, যখন বক্তব্য পেশ করতেন, তখন সাহাবায়ে কেরামরা বলছেন আমাদের কানগুলোকে খাড়া রাখতাম। আমরা কানগুলোকে এমনভাবে খাড়া রাখতাম যে একজন পাখি মনে করত যেটা মানুষ নয়, এটা পাথর। পাখি কি মনে করত? এটা মানুষ নয়, পাথর। মানে তার মাথাটাও লড়তেন না। পাখিগুলো মনে করতেন যে এটা মানুষ নয়, এটা পাথর। মানে রাসূলের বাক্যকে এত গুরুত্ব সহকারে শুনতেন, এত গুরুত্ব সহকারে বুঝতেন যে রাসূল কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন, সেটা খুব গুরুত্ব সহকারে তিনি শুনতেন এবং বুঝতেন। পাখিরা মনে করতেন, হাদিস বুখারী শরীফের, পাখি মনে করতেন যে এটা মানুষ নয়, এটা হচ্ছে পাথর। কেন ঘুমা লাগবে? সাবধান, সতর্কতা অবলম্বন করবেন, ঘুমানোর কেউ চেষ্টা করবেন না। আমরা বলতে চাইছিলাম ওয়ামা রাআইতু ফি সাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত বেশি শ্যাম পালন করতে দেখেছি, অন্য কোনো মাসে এত বেশি শ্যাম পালন করতে দেখিনি। মানে শাবান মাসে খুব শ্যাম পালন করতেন, অধিক শ্যাম পালন করতেন। অন্য রায়াতে আয়েশা বর্ণনা করছেন যে ক্বালাত কানা ইয়াসুমু শাবান কুল্লুহু, তিনি পূর্ণ শাবান শ্যাম পালন করতেন। আল্লাহ রাসূল তিনি পূর্ণ শ্যাম পালন করতেন। এরপরে তিনি আরেকটি বাক্য বলে বলছেন যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলান, শেষে কয়েকদিন ছেড়ে দিতেন। প্রথম বাক্য কি বললেন? যে রাসূল পূর্ণ শাবান শ্যাম পালন করতেন। আর তারপরের বাক্যতে রাসূল বলছেন যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, শাবানের শেষের কয়েকদিন ছেড়ে দিতেন। মানে পূর্ণ শাবানটা শ্যাম পালন করতেন না। রমাজানের জন্য তিনি রেস্ট নিতেন, রমাজানের জন্য আরাম নিতেন, বিশ্রাম নিতেন। কেন এক লাগাতার 2 মাস শ্যাম পালন করা এটা চারটিখানি কথা নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবানের কয়েকদিনকে ছেড়ে দিয়ে রমাজানের জন্য বিশ্রাম নিতেন, রমাজানের জন্য আরাম নিতেন, রমাজানের জন্য প্রস্তুতি নিতেন। হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 1969। হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1156। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শাবান মাসে অধিক শ্যাম পালন করতে হবে। কি পর্যন্ত শ্যাম পালন করতে হবে? সাহাবায়ে কেরামরা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 15 অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম পালন করতে বলেছেন। এরপরে 1 থেকে 15 পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে শ্যাম পালন করতে আর বলেননি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 15 অবধি শাবান মাসের শ্যাম পালন করতে সাহাবীদেরকে উৎসাহিত করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাহাবায়ে কেরামদেরকে বলেননি। যখন 15 শাবানে পৌঁছে গেছেন তখন আর শ্যাম পালন করতে বলেননি। তার মানে 1 থেকে 15 অবধি শ্যাম পালন করা যায়। আরও যদি কোনো মানুষ শ্যাম পালন করে তাহলে 1 থেকে 20 অবধি, এই 25 অবধি আর বেশি শ্যাম পালন করা যাবে না, ইল্লা কালিলা, শেষে কয়েকদিন ছেড়ে দিতে হবে। আন আব্দুল্লাহ ইবনে সাকিক রাহমাহুল্লাহ আলাইহি বলেন, আব্দুল্লাহ ইবনে সাকিক রাহমাহুল্লাহ আলাইহি বলেন যে কুলতু লি আয়েশাতা, আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম যে আকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সাহরান কুল্লুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ণ মাস শ্যাম পালন করতেন? তিনি পূর্ণ মাস কি শ্যাম রাখতেন? কলা, আয়েশা বলছেন মা আমিল তুহু, আমি জানি না। মা আমিল তুহু, আমি জানি না। আয়েশা বলছেন যে আমি জানি না সিয়ামা সাহরান কুল্লুহু, তিনি পূর্ণ মাস শ্যাম পালন করতেন কিনা, এটা আমি জানি না। তারপরে তিনি বলছেন ইল্লা রমাজান, রমাজান ব্যতীত।
মানে রমাজান ব্যতীত তিনি পূর্ণ মাস কোনো মাসে শ্যাম পালন করেছেন এটা আমি জানি না, এটা আমার জানা নেই। কিন্তু রমাজান মাসে তিনি পূর্ণ শ্যাম পালন করেছে, আর রমাজান ব্যতীত পূর্ণ মাস শ্যাম পালন করেননি। ওয়ালা আফতারাহু কুল্লুহু, কিংবা এমন কোনো মাসও তেনার অতিবাহিত হয়নি, এমন কোনো মাসও তিনি এমনভাবে চলে যায়নি যে মাসে তিনি শ্যাম পালন করেননি। আর একটা কথা কি বললেন, ওয়ালা আফতারাহু কুল্লুহু, এমন কোনো মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যায়নি যে মাসে তিনি শ্যাম পালন করেননি। তারপরে বলছেন হাত্তা ইয়াসুমা মিনহু মাজালিস সাবিলিহি, তিনি কোনো মাসের প্রত্যেক মাসে কোনো কিছু দিন হলেও তিনি শ্যাম পালন করেছেন, মানে প্রত্যেক মাসে কিছুদিন হলেও তিনি শ্যাম পালন করেছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল শ্যাম পালন করার জন্য, তিনি শ্যাম পালন করতেন প্রত্যেক মাসে, 2 দিন হোক, 1 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, তিনি প্রত্যেক মাসে শ্যাম পালন করতেন। এভাবে তিনি পৃথিবী থেকে জীবনযাপন করেছেন। অত্র হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে শ্যাম পালন করেছেন। হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1156। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে আমাদেরকে শাবানের শ্যাম পালন করতে হবে প্রত্যেক মাসে, কমসে কম সপ্তাহে 2 দিন এবং মাসে 3 দিন শ্যাম পালন করা আমরা সকলেই চেষ্টা করব। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়াসুমুল ইসনাইনি, আপনি সোমবারের দিন শ্যাম কেন পালন করেন, আপনি সোমবারের দিন কেন শ্যাম পালন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফিহি উলিদাত ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এদিনে জন্মগ্রহণ করেছি আর এই দিনে আমার ওপর সর্বপ্রথম কোরআন মাজিদের আয়াত নাজিল হয়েছিল। তার মানে আমাদের নবীর জন্ম হয়েছে সোমবারের দিন, এতে কোনো দ্বিধাবোধ নেই, এতে কারো দ্বিমত নেই। সকল উলামায়ে কেরামগণ একমত বলেছে যে রাসূলের জন্ম তারিখ, জন্মদিন হচ্ছে সোমবারের দিন। সবথেকে বিখ্যাত বই হচ্ছে শফিউর রহমান মোবারকপুরি আর রাহিকুল মাকতুম, উনিও তার বইয়ে রেখেছেন, যিনি সবথেকে এই সিরাতের উপর বই লেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লিখতে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখতে যে সবথেকে 1 নম্বরে যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন শফিউর রহমান মোবারকপুরি। উনি আর বইয়ে সিরাতে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিল সোমবারের দিন। এবার এখানে দ্বিমত আছে তারিখটা কিবার ছিল, তারিখ কত তারিখে ছিল এটা নিয়ে দ্বিমত আছে। কেউ বিভিন্ন রকম বিভিন্নভাবে মত পেশ করেছে, যেটা আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, সেখানে নবীর জন্ম তারিখ এবং নবীর দিন তারিখ এবং কোন মাসে জন্মগ্রহণ করেছিলেন, কোন সালে জন্মগ্রহণ ছিল এটা আমরা আলোচনা করেছিলাম। এখানে বুঝাতে চাইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনই কোরআন মাজিদ নাজিল হয়েছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার শ্যাম পালন করতেন। আর আমরা কেন সোমবার শ্যাম পালন করব ওটা একটু আগে বলবো, একটু পরে বলবো। আরেকটা হাদিস দেখেন, এই হাদিসটি পাওয়া যাবে মুসলিম হাদিস নাম্বার 1162। এরপরে হাদিস দেখেন, উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালিন, আমি রাসূলকে একবার একথা বললাম যে আল্লাহ রাসূল মুরনি বি আমালিন, আমাকে একটি আমলের কথা বলেন। রাসূলকে উমামা বাহিনী বলছেন যে আল্লাহ রাসূল মুরনিবি আমালিন, আমাকে একটি আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আলাইকা বিসসাম, তুমি শ্যাম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, সে ইবাদতের জগতে শ্যামের সমপর্যায় আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা ব্যতিক্রম ইবাদত, যা দিয়ে আর কোনো ইবাদত চলে না। মানে সালাতের চাইতে সবথেকে গুরুত্বপূর্ণ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিলেন যে শ্যাম এমন একটি ইবাদত যা ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে আর কোনো ইবাদত নেই। সালাত মানুষ আদায় করে, মানুষ দেখানো আদায় করে এবং লোক দেখানো আদায় করে, কিন্তু শ্যাম মানুষ দেখানো আদায় করে না। কোনো জায়গায় গেছে, বন্ধু বান্ধব আছে, 5 জন বন্ধু সালাত আদায় করছে, চলো আমি এক তো সালাত আদায় করিনি। হতে পারে মানুষ সালাত আদায় করে কার জন্য, মানুষকে দেখানোর জন্য হতে পারে, কিন্তু শ্যাম এমন একটি ইবাদত যা মানুষের জন্য চলে না। এখন শ্যাম রয়েছেন,
বাড়ির ভিতরে ঘরের কোণে বসে যদি খেয়ে নেন তো কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে আপনাকে? বাড়ির ভিতরে ঘরের ভিতরে কামরার মধ্যে ঢুকলেন, এখন ভাত খাবেন, কিছু খাবেন, কেউ দেখতে পাবে? কেউ পাবে না, শুধু আল্লাহ দেখতে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন যে উমামা তুমি শ্যাম পালন করো, ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে আর কোনো ইবাদত নেই, আর কোনো ইবাদত নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ, উমামা বললেন আমি আবারও বললাম ইয়া রাসূলুল্লাহ মুরনি বি আমালেন, আমাকে একটি আমলের কথা বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকা বিসসাম, উমামা তুমি শ্যাম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ে আর কোনো ইবাদত নেই। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল মুরনি বি আমালিন, আমাকে একটি আমলের কথা বলুন। রাসূল তিনবার একই বাক্য বললেন, ক্বালা আলাইকুম বিসসিয়াম, ইমামা তুমি শ্যাম পালন করো, ফাইন্নাহু লা মিসলা লাহু, ইবাদতের জগতে শ্যামের দৃষ্টান্ত আর কোনো ইবাদত নেই। মানে শ্যামই একটা ব্যতিক্রম ইবাদত যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, শ্যামই একটা ব্যতিক্রম ইবাদত যা আল্লাহকে সন্তুষ্ট করা যায়। আর কোনো ইবাদত দিয়ে, আর কোনো হজ দিয়ে, আর কোনো জাকাত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা, যত সন্তুষ্ট করা যায় শ্যাম দিয়ে তার থেকে অনেক 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 আল্লাহকে রাজি খুশি করা যায়, অনেক সন্তুষ্ট করা যায়। এবার আমরা দেখাবো সোমবার শ্যাম পালন করা সম্পর্কে। আল্লাহ তুমি সকল মানুষকে শাবান মাসের শ্যাম পালন করার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। আমরা আলোচনা করছিলাম শাবানের শ্যাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল শ্যাম যে সময়গুলো রাখতে নিষেধ করেছেন ওই সময়গুলোকে বাদ দিয়ে শ্যাম পালন করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমাআতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন শ্যাম রাখতে নিষেধ করেছেন। কোনো ব্যক্তি যেন জুমার দিন শ্যাম না রাখেন, জুমার একদিন আগে অথবা পরের দিন সহ মানুষ শ্যাম রাখতে পারে, মানে জুমার দিন শ্যাম রাখবে না। এবার শ্যাম যদি আপনার ধারাবাহিক হয় তাহলে রাখবে। শ্যাম যদি ধারাবাহিক হয়, আপনি শাবান মাসের 1 থেকে 15 অবধি শ্যাম পালন করবে, এখানে যদি জুমা পড়ে যায় তাহলে শ্যাম রাখবেন, শ্যাম ছাড়বেন না। তার মানে কেউ খাস করে জুমার দিনে শ্যাম পালন করবেন না। হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী হাদিস নাম্বার 1940। এ হাদিস থেকে প্রমাণিত হচ্ছে যে জুমার দিনে, শুক্রবারের দিনে শ্যাম পালন করা যায় না। আর কোন দিনে আইয়ামে তাশরিক, যেগুলোতে খানা পিনার কথা বলেছে, শুধু খেতে বলেছে, পান করতে বলেছে, সেই 3 দিনকে, অর্থাৎ ঈদের 2 দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন, এই 3 দিন মানুষ শ্যাম পালন করবে না। আর 2 দিন শ্যাম পালন করবে না, একদিন হচ্ছে ঈদুল ফিতর, একদিন হচ্ছে ঈদুল আজহা। এই 2টি দিনে মানুষ শ্যাম পালন করবে না, বাকি সব দিনে মানুষ শ্যাম পালন করবে। আবু জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আবা জার, হে আবা জার, আল্লাহ রাসূল বললেন এই আবু জার, ইযা কুমতা, যখন তুমি শ্যাম পালন করবে, সালাসাতা আইয়ামিন, প্রত্যেক মাসে, যখন তুমি প্রত্যেক মাসে 3 দিন শ্যাম পালন করবে, তুমি 3 দিন মাসে প্রত্যেক দিন, এই প্রত্যেক 3 দিন শ্যাম পালন করতে চাইছো প্রত্যেক মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাখবে ফাকুম। রাসূল সাল্লাম বললেন সালাসাতা আশরাতা, 13 তারিখ, ওয়া আরবাতা আশরাতা, 14 তারিখ, ওয়া খামসাতা আরবাতা ওয়া খামসাতা আশরাতা, 15 তারিখে রাখবেন। কয় তারিখে মনে থাকবে? সালাসাতা আশরাতা 13 তারিখ, ওয়া আরবাতা আশরাতা 14 তারিখ, ওয়া খামসাতা আশরাতা 15 তারিখে রাখবেন। মানে কোনো মানুষ যদি প্রত্যেক মাসে 3 দিন শ্যাম রাখতে চায়, তো আবু জারকে বললেন আবু জার, তুমি প্রত্যেক মাসে যদি 3 দিন শ্যাম পালন করতে চাও তাহলে তুমি 13 তারিখ রাখবে, 14 তারিখে রাখবে, 15 তারিখে রাখবে। এখানে একটা কথা আপনাকে আমি বলে রাখি, প্রত্যেক মানুষ, যখন কোনো মানুষ 3 দিন প্রত্যেক মাসে শ্যাম পালন করবে, এরপরে যদি এই 15 শাবানটা পড়ে যায় তাহলে শ্যামটা পালন করে নেবে। যিনারা প্রত্যেক মাসে 3 দিন শ্যাম পালন করেন, 13, 14, 15, এর মধ্যে যদি শাবান 15 তারিখে পড়ে যায় তাহলে 15 তারিখে শ্যামটা পালন করবে। সম্মানিত মুসাল্লি কেরাম, যারা পা ফারিয়ে আসছেন, যারা ইশারা করছেন,
সাবধান সতর্কতা অবলম্বন করবেন, জুমার সওয়াব আপনার বাতিল হবে। যারা কেউ কাউকে ইশারা করছেন, কাউকে ফাড়িয়ে আসছেন, জুমার সওয়াব বেকার হবে। পিছনে জায়গা আছে, পিছনে বসে যাবেন। কেউ কাউকে ফাড়িয়ে ঢোকার চেষ্টা করবেন না, কেউ কাউকে ইশারা করবেন না। যদি ইশারা করেন জুমার খুতবা বাতিল হয়ে যাবে। যে ওয়াজ আপনি শুনছেন এটা হচ্ছে ফরজ, এই ফরজটা আপনি বাতিল হয়ে যাবেন, জুমার সালাতের নেকি পাবেন। সাবধান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 13, 14, 15 কোনো মানুষ যদি প্রত্যেক মাসে শ্যাম পালন করতে তাহলে 14, 15 রাখবে। আর এই 15 তারিখের মধ্যে যদি সাবান পড়ে যায় তাহলে পালন করে নেবে। এটা সাবানের সাথে গুনতি হবে না, এটা মাসের সাথে গুনতি হবে। আমরা দেখাতে চাইছিলাম কেন আমরা সোমবার শ্যাম পালন করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইনি ওয়াল খামিস, রাসূলুল্লাহ সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম রাখতেন। কেন রাখতেন শ্যাম? হাদিসটি পাওয়া যাবে তিরমিজি, হাদিস নাম্বার 745। আমরা সোমবার কেন শ্যাম পালন করব এবার হাদিস দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরাজুল আমালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দার রিপোর্ট পেশ করা হয়, বান্দার আমলনামা পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবার এবং বৃহস্পতিবার মানুষ এক সপ্তাহ যা নেকি করেছে, এক সপ্তাহ যা পাপ করেছে, এটা আল্লাহর দরবারে পেশ করা হয়। এটা আল্লাহর দরবারে ফেরেশতা পেশ করে। মানে এক সপ্তাহে যত ভালো কাজ করেছেন আপনি, এই ভালো কাজগুলো সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়, আল্লাহর দরবারে এই আমলটি পেশ করা হয়। ফাউহিব্বু, আমি ভালোবাসি, আমি পছন্দ করি। ফাউহিব্বু, আমি চাই, আমি পছন্দ করি যে আইয়ুরাজা আমালি, আমার আমল পেশ করা হোক। আমি পছন্দ করছি, আমি চাইছি যে আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হোক, আমার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হোক। ওয়ানা সাইম, যখন আমি শ্যাম অবস্থায়, মানে যখনই ফেরেশতা রিপোর্ট পেশ করবে তখনই দেখবে মোহাম্মদ শ্যাম পালন করেছেন। যখনই রিপোর্ট পেশ করবে তখন দেখবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম পালন করেছে। আর এটাকে এটাকে ধরার জন্য, এই রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করার জন্য আমি সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম পালন করে রাখি। সঙ্গে সাথে শুনে রাখো, তোমরাও সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করো। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সোমবার এবং বৃহস্পতিবার দিন রিপোর্ট পেশ করা হবে। হাদিসটি পাওয়া যাবে তিরমিজি, হাদিস নাম্বার 747। এই হাদিস থেকে আপনাকে আমি বুঝাতে চাইলাম যে সোমবার এবং বৃহস্পতিবারের দিনটিকে খুব গুরুত্ব সহকারে ইবাদত করবেন, খুব গুরুত্ব সহকারে ইবাদত করবেন, যাতে আপনার এই সোমবার বৃহস্পতিবারের দিনটি আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করার সময় যাতে আপনার আমল নামে ভালো কাজ থাকে। আসলে আমরা কোনটা বৃহস্পতিবার তাও বুঝলাম না, কোনটা সোমবার তাও বুঝলাম না, সব দিনকে একসাথে চালাচ্ছি, কেউ চিন্তা ভাবনা করলো না। অন্তত মানুষ যদি সপ্তাহে 2 দিন শ্যাম পালন করত, সোমবার এবং বৃহস্পতিবার, তাও তো আল্লাহর দরবারে পেশ করা হতো। রাসূল ওঠে বললেন জওয়ানা সাইম, আমি শ্যাম অবস্থায়, যখনই রিপোর্ট পেশ করবে তখনই মোহাম্মদ শ্যাম অবস্থায় আছে। এরপরে আরেকটা হাদিস, শাবান মাসে একাতার 15 তারিখে শ্যাম রাখবেন। কেন রাখবেন? উসামা বিন যায়েদ হতে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত বেশি কেন শ্যাম পালন করেন, এত কেন বেশি শ্যাম পালন করেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই শাবান একটি মাস, শাবান এবং রজবের মধ্যে, মানে শাবান এবং রজবের মধ্যে হচ্ছে রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো, শাবান একটি মাস, রজব এবং রমাজানের মাঝে মানুষ এতে গাফেল থাকে, উদাসীন থাকে। শাবান মাস সম্পর্কে কি থাকে? মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে, মানুষ এটাকে গুরুত্ব দেয় না, মানুষ এটা বুঝতে চায় না। এর জন্য মানুষ লাগাতার উদাসীন থাকে। এর কারণে আমি লাগাতার 1 থেকে 15 অবধি শ্যাম পালন করি।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আর বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। এই শাবান মাসে মানুষ এক বছরে যা নেকি করেছে, এক বছরে যা পাপ করেছে, ওটা এক বছরকার নেকি, এক বছরকার সব আল্লাহর দরবারে পেশ করা হয় এই শাবান মাসে। আর এই শাবান মাসের এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য, এই বাৎসরিক আমলটাকে ধরার জন্য আমি অধিক শ্যাম পালন করি। রাসূলের জানা ছিল না সেটা 15ই শাবান, ভারত বাংলাদেশের মানুষ জেনে নিল সেটা 15ই শাবান। রাসূল রিপোর্ট ধরার জন্য, এই আমলটাকে ধরার জন্য তিনি লাগাতার শ্যাম পালন করতেন। আর আমরা জেনে নিলাম যে 15ই শাবানে শ্যাম পালন করতে হবে, 15ই শাবানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রিপোর্ট পেশ করায়, আমল পেশ করায়। ভুল সিদ্ধান্ত। এর উপরে যারা আমল করবেন তারা বেদাত করবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনা 15ই শাবান নিয়ে আসবো। 15 শাবানে কেন শ্যাম পালন করবেন? আসলে 15 শাবানে শ্যাম পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, রাসূলের জানা ছিল না কখন আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। এর কারণে তিনি অধিক শাবান মাসে শ্যাম পালন করতেন, শুধুমাত্র রিপোর্টটাকে ধরার জন্য, শুধুমাত্র আমলটাকে ধরার জন্য, যে কখন আল্লাহর দরবারে আমল পেশ করা হবে। রাসূলের এটা জানা ছিল না, এর কারণে রাসূল একাধিক শ্যাম পালন করতেন। আল্লাহ তুমি সকল মানুষকে সঠিকভাবে শাবানের শ্যাম পালন করার তৌফিক দান করো। আপনারা এক থেকেই শ্যাম পালন করবে 15 তারিখ অবধি, 20 তারিখ অবধি। আপনারা ইনশাল্লাহ এর সওয়াব পাবেন। রমাজান আপনার জন্য আসান হয়ে যাবে। আল্লাহ তুমি সকল মানুষকে তৌফিক দান দাও, যাতে সকল মানুষ এর শাবান মাসের শ্যাম পালন করতে পারে এবং রমাজানের জন্য যাতে প্রস্তুতি হতে পারে। সকল বলি আল্লাহুম্মা